লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর দ্বিতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে ক্যান্ডি রয়্যালস, তারা লড়বে ডাম্বুলা সিক্সার্সের। ম্যাচটা অনুষ্ঠিত হবে 18 জুলাই বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু সেই কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দল এখন পর্যন্ত শেষ যে 10টা ম্যাচ খেলেছে 7টাতে জিতেছে ক্যান্ডি রয়্যালস, 3টাতে জিতেছে কিন্তু ডাম্বুলা সিক্সার্স। কিন্তু এই সিজনে দুই দলের এটা প্রথম ম্যাচ, নতুন সিজন, তারা কিভাবে শুরু করবে সেটা একটা বিষয়। আবার এই ম্যাচটা কিন্তু দিনের খেলা, এবং নর্মালি দিনের খেলাতে কিন্তু আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করে না, কিন্তু এখানে স্পিন ধরবে এবং দুই দল যেহেতু একেবারেই নতুন ম্যাচ খেলছে, দুই দলের প্রথম ম্যাচ, অর্থাৎ টিম কম্বিনেশনের ব্যাপার আছে, সে কারণে দুই দল অবশ্যই টসে জিতে আমার মনে হয় পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। এবং যেহেতু এই একই মাঠে অনেকগুলো ম্যাচ হবে, এর আগের দিনেও রাতে একটা ম্যাচ হয়েছে, সে কারণে পিচ রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খেলার আগে মানে পিচ রিপোর্টটা একটু চেক করে নিতে হবে, কারণ অবশ্যই দেখে নিতে হবে, কারণ পিচ রিপোর্টের ভিতরে কিন্তু যদি ইউজ পিচে খেলা হয়, যেমন গত প্রথম ম্যাচে যেই পিচে খেলা হয়েছে, এই দ্বিতীয় ম্যাচে যদি সেম পিচে খেলা হয় তাহলে আবার টসে জিতে পরে ব্যাটিং নেওয়া যাবে না। অবশ্যই সেখানে আগে ব্যাটিং নিতে হবে, কারণ ইউজ পিচে সবসময় আগে ব্যাটিং করতে হয়, পরের ইনিংসে পিচটা তখন স্লো হয়। আর ন্যাচারালি এখানে কিন্তু খুব বেশি হাই স্কোরিং ম্যাচ আসে না কলম্বোর এই সিংহলীতে। অ্যাভারেজ রান এখানে 139, সর্বোচ্চ রান চেজ হয়েছে 143, এবং সেটা তাও ইন্টারন্যাশনাল ম্যাচ। অতএব এখন পর্যন্ত এই এলপিএলে কোনো ম্যাচ হয়নি, অতএব সেটা কিন্তু এই পিচের জন্য খুব বেশি একটা বড় কিছু না। 50% টাইমে পেসাররা উইকেট পায়, 50% টাইমে স্পিনাররা উইকেট পায়। দুইটা ম্যাচে আগে ব্যাট জিতেছে, দুইটা ম্যাচে পরে ব্যাট জিতেছে। তো সব হিসাব নিকেশ মিলিয়ে আমার মনে হয় যদি ইউজ পিচ না হয় টসে জিতে অবশ্যই পরে ব্যাটিং করাটা উচিত। এবার আমি যদি একটু এই ক্যান্ডি রয়্যালসের কথা বলি, ক্যান্ডি রয়্যালস কিন্তু যদিও তারা 7-3 এগিয়ে আছে, শেষ 10 ম্যাচের ভিতরে তাদের হেড টু হেড রেকর্ডটা ভালো, এবং শেষ 3টে ম্যাচ কিন্তু ক্যান্ডি রয়্যালস তারা জয়লাভ করেছে। তো এবার যদি আমি দুই দলের স্কোয়াড নিয়ে কথা বলি, শুরুতে আমি ক্যান্ডি রয়্যালসের কথা বলি। ক্যান্ডি রয়্যালসের অধিনায়ক হচ্ছেন হাসারাঙ্গা। যেহেতু স্পিন পিচ, তার বলিং 4টা ওভার খুবই ক্রুশিয়াল, সাথে তিনি হার্ড হিট করতে পারেন। এছাড়াও ওই দলটাতে অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথিউস আছে, মঈন আলীর মতো অফ স্পিনার, সাথে ব্যাটসম্যান আছে, এবং তিনি খেলতে পারবেন কিনা সেটা একটা বিষয় আছে, কারণ মঈন আলীর দল কিন্তু মঈন আলীর দল অবশ্যই খেলার সুযোগ আছে, কারণ এই ভাইটালিটি T20 ব্লাস্টে সামারসেটের কাছে অবশ্য তার দল ইয়র্কশায়ার হেরেছে, অর্থাৎ তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন এই ম্যাচে। বিজয় শঙ্কর তিনি আছেন, ভারতের যথেষ্ট অভিজ্ঞতা, মিডিয়াম পেস বল করতে পারেন, ব্যাটিং তিনি করতে পারবেন। নুয়ান থুসারার মতো পেসার আছে, রহমতুল্লাহ গুরবাজ আছে, এছাড়াও দলটাতে কুশাল পেরের আছে, অনেকদিন তিনি সার্ভিস দিয়েছেন এবং হার্ড হিট করতে পারেন। ও উপরের দিকে অর্থাৎ টপ অর্ডারে নামেন ড্যানিয়েল স্যামের মতো অলরাউন্ডার আছে, লোয়ার অর্ডার হার্ড হিট করতে পারেন। এছাড়াও এই দলটাতে জহির খানের মতো স্পিনার আছে, যিনি মূলত আফগানিস্তানের স্পিনার। খুব বেশি একটা তাকে দলে অ্যাভেলেবল পাবো কিনা, মানে নেবেন কিনা, কারণ যথেষ্ট ভালো স্পিনার জহির খান বাদেও দলটাতে আছে। এই দলটাতে নিউজিল্যান্ডের ডেলে ফিলিপসকে নেওয়া হয়েছে, যিনি এই নিউজিল্যান্ডের T20 লিগ যেটা সুপার স্ম্যাশে ভালো ব্যাটিং করেছেন। ব্র্যান্ডন ম্যাকমুলান আছেন, স্কটল্যান্ডের অলরাউন্ডার তিনি আছেন, এবং সাদিকুল্লাহ আতাল আছেন, যিনি মোটামুটি ভালোই পারফরমেন্স করছে রিসেন্ট সময় আফগানিস্তানে, এবং শাহিন আফ্রিদির মতো পেস ইউনিট আছে। একেবারে পারফেক্ট একটা টিম। দলে যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে। এখন 4 জন যদি আপনি এখান থেকে বলতে বলেন তাহলে খুবই টাফ। যেমন এখান থেকে আপনি মঈন আলীকে অবশ্যই কন্ডিশনের বিচারে দলে নিতে হবে, রহমতুল্লাহ গুরবাজকে নিতে হবে, টপ অর্ডারে ব্যাটিং করেন, তবে এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু খুব ভালো ব্যাটিং পিচ না, সেক্ষেত্রে গুরবাজকে আপনি বাদও দিতে পারেন, তবে উইকেট কিপার তো আপনার লাগবে, সেটা একটা বিষয়। এই দুজন যদি ধরেন, শাহিন আফ্রিদি অবশ্যই তিনি দলে থাকবেন 3 জন, এবং আপনার দলে আপনি অবশ্যই ড্যানিয়েল স্যামের মতো একটা অলরাউন্ডার দলে নিতে চাইবেন। এই হচ্ছে, এখন দেখা যাক, কারণ প্রবাবল 11 আমরা এখনও পাইনি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেখানে আমরা প্রবাবল 11 আপনাদেরকে হাতে পেলেই আমরা সেখানে দিয়ে দেবো। এবার যদি আমি একটু ডাম্বুলা সিক্সার্সে আসি, ডাম্বুলা সিক্সার্সে কিন্তু যাদের অধিনায়ক হচ্ছে দীনেশ চান্দিমাল, দুর্দান্ত একজন প্লেয়ার, অনেক অভিজ্ঞতা আছে। দুষ্মান্ত চামিরার মতো পেসার আছে। পাকিস্তানের সাহিবজাদ ফারহান আছেন, যিনি একটু স্লো টাইপের খেলতে পারেন, বাট এই কন্ডিশনে তিনি খুব ইফেক্টিভ। এছাড়াও রেজা হেন্ড্রিক্স আছে, যিনি আবার এই কন্ডিশনেও ভালো খেলেন, একটু স্লো স্টার্ট
করতে পারেন, পাওয়ার প্লে খুব একটা মানে অ্যাগ্রেসিভ তিনি থাকেন না। এছাড়াও মাহেশ থিকসানার মধ্যে স্পিনার আছে, ফাজল ফারুকের মতো পেসার আছে, আকিলা ধনঞ্জয় আছে, যদি তার ফর্ম এখন খুব একটা নেই, নিরোশন ডিকওয়ালার আছেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছেন দলটাতে। এছাড়াও রমেশ মেন্ডিসের মতো স্পিনার দলটাতে রয়েছেন, এবং ধনঞ্জয় লাক্সানের মতো চায়নাম্যান স্পিনার এই দলটাতে আছে। গুলবাদিন নাইব আছেন, বাট তাকে অ্যাভেলেবেল আমার মনে হয় খুব একটা ফর্মও তিনি নেই। এছাড়াও স্যাডলি ভ্যান শাইক আছেন, তিনি মূলত ইউএসের প্লেয়ার, অলরাউন্ডার, ভালোই খেলছেন। এমএলসিতে তিনি আছেন এখনও, এমএলসি শেষ হলে হয়তো তাকে আমরা পাবো। সো ওভারঅল যদি বলি দলটার প্লেয়ার ভালো, কিন্তু কোয়ালিটি অ্যাভেলেবেল। আমি যদি 4 জন হিসাব করি তাহলে অবশ্যই দলটাতে শাহিজাদ ফারহান এবং রেজা হেন্ড্রিক্সই হয়তো ওপেনিং নামবেন, সাথে ফাজল ফারুকি 3 নম্বর প্লেয়ার হিসেবে থাকবে। 4 নম্বরে যদি আমরা বলি তাহলে ওই ওয়াসিম জুনিয়রকে হয়তো রাখা হবে। কিন্তু কথা হচ্ছে এখানে তো স্পিন ট্র্যাকে কিন্তু আপনার ভালো স্পিনার কিন্তু দলটার কোয়ালিটিতে নেই। তো এখন হচ্ছে আমার প্রেডিকশন কি এই ম্যাচে দুই দলের টিম স্ট্রেন্থ যদি বলি, সেখানে আমার কাছে মনে হয় আমি ক্যান্ডি রয়্যালসকে ফেভারিট রাখবো। যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার আছে এবং যথেষ্ট ভালো স্পিনার আছে, যেহেতু কন্ডিশনটি স্পিনের জন্য পারফেক্ট। ক্যান্ডি রয়্যালস আমার হিসেবে এই ম্যাচে ফেভারিট থাকবে, কিন্তু এখানে টসের পরে স্কোয়াডের পরে অনেক কিছু হয়তো চেঞ্জ হতে পারে। আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।